সুনামগঞ্জের বন্যার খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। অরিন, আসলে সুনামগঞ্জে আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে বর্তমানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং এই আবহাওয়াটি কিন্তু গত 4 দিন ধরে বিদ্যমান আছে, যার কারণে সুনামগঞ্জের পানি দ্রুত গতিতেই পানি নামছে, এবং বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গতকালকেও কিন্তু 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। গত 24 ঘন্টায় 15 সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে 30 সেন্টিমিটার নিচ দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে, এবং শুধু সুরমা নদী না, জাদুকাটা, চলতি, রক্তি, বৌলাই, কুশিয়ারা সহ যে সুনামগঞ্জের যে কটি নদী আছে, শাখা নদী আছে, সবগুলো নদীর পানি কিন্তু বর্তমানে বিপদসীমার নিচে আছে। এবং বিশেষ করে যেটি আসলে পানি কমার কারণে এখন বর্তমানে বৃষ্টিপাত নেই, এবং ভারতের চেরাপুঞ্জিতে যেখানে বৃষ্টি হলে আমাদের বেশি সমস্যা হয়, ভারতের চেরাপুঞ্জি, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে, সেই মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত আসলে নেই, যার কারণে নদী পানি কমছে এবং হাওরেও পানি কমছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু নিরূপণ করা যায়নি। আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে চেষ্টা চালাচ্ছেন, এবং খুব দ্রুতই যখন পুরো জেলার ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে সেটি প্রকাশ করা হবে, এবং পর্যায়ক্রমে সেটি সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। একটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে প্রায় 2000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে 2 দফা বন্যায়, এবং প্রায় 8000 পুকুরের মাছ পানিতে তলিয়ে ভেসে গেছে, যার মূল্য 72 কোটি টাকা। সব মিলিয়ে আসলে এখন বর্তমানে বন্যার পরিস্থিতি স্বাভাবিক বললেই চলে, এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এবং যার ফলে আসলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির আরো উন্নতি হবে। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। অরিন।